ভাই তোর সেই ভিআইপি কাস্টমার চলে এসে। ভাই গাড়িটা গরুর সামনে দাঁড় করান। হোক চলেস রোজটা ফেলাই দি। এই গরুর দাম 1,20,000 টাকা। কিরে ভাই এটা লাগালি কেন? তুই কথা কম কর, তুই আমার বেশি বুঝিস। থামেন থামেন এখানে থামেন। আসেন ভাই আসেন। ব্রেক ব্রেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আয় ভাই আপনার এই গরু বিক্রি হবে নাকি? জি স্যার, এই গরুটা বিক্রি হবে। দেখেন ভাই, আমি 10 থেকে 15টা গরু দেখেছি, কোনো গরু পছন্দ হয়নি। আপনার এই গরু দেশি বিধায় আমি দেখতে এসেছি। জি জি একদম দেশি গরু স্যার। স্যার আপনি ও নিয়ে কোনো টেনশন করেন না। কোন গরু কোন জাতের, কোন গরুতে কট্টক গোশ হয়, কোন গরুর রোগ আছে এ আমি দেখলেই টের পাই স্যার। আমি আজ 5 বছর ধরে গরুর ব্যবসা করছি স্যার। চিটার দেখেছি কালে কালে, কিন্তু এর মতন চিটার তো দেখিনি কোনো কালে। তা ঠিক আছে ভাই, কিন্তু আপনার এই গরুর কোনো ফিট টিট খাওয়ানো নেই তো? ফিট টিট খাওয়ানো থাকলে কিন্তু আমি এই গরু নেব না ভাই। আস্তাগফিরুল্লাহ, এই ফিটটিট খাওয়ানো গরু আপনাদের মতো লোকেরকে দেখানো যায় স্যার? স্যার আমার কাছে গরুটা দেখে ভালোই মনে হচ্ছে, নেওয়া যায়। আমিও তাই ভাবছি। কিভাবে বিশ্বাস করব বলেন ভাই? গত বছর আপনার মতো এমন একজনের কাছ থেকে আমি গরু কিনেছিলাম। সেই গরুটা ঈদের আগের দিন স্ট্রোক করে মারা গেল, কারণ গরুটা ছিল ফিট খাওয়ানো। আমার 1.5 লাখ টাকা পানিতে গেল এবং আমি কুরবানিও দিতে পারলাম না। তাই আপনার কাছে অনুরোধ ভাই, আমাকে ঠকিয়েন না। কি যে বলেন না ভাই, ওই মানুষ ঠকানো ব্যবসা আমাদের দ্বারা হয় না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমরা সিটার বাটপার? আজ যদি সিটার বাটপারই হতাম আপনাদের মতো পোশাক আশাক থাকতো। এই দেখেন দিন পোশাকের অবস্থা, সিঁড়ে কি হয়েছে। এই সৎ আসি বিলেই এখনো সিরা জামা গাইতে বেড়াচ্ছি। যদি অসৎ হতাম তাহলে 4-5 তলা বাড়ির মালিক হতাম। আসেন স্যার, গরুটা হাত দিয়ে দেখেন, খুব শান্তশিষ্ট গরু। গরুটা কিনলে আপনার খুব লাভ হবে না। বাহ মাশাআল্লাহ ভাই, গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। গরুর দাম কত নিবেন? আপনার কাছে ফাউ কোনো দাম চাবো না, 1,20,000 টাকা দেন। আপনি যদি 1,20,000 টাকা আমার দেন, মোটে 3,000 টাকা আমার লাভ থাকবে না। পরের গরু নিজের বলে চালাই দিচ্ছে। গরুটা দেখে খুব ভালোই মনে হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাই দিচ্ছি। দাও টাকাটা দাও। স্যার এই যে টাকা নেন। মাল পটিয়ে গেছে। এই নেন গরুর টাকা। স্যার 1,20,000-ই আছে স্যার। আছে, গুনে দেখেন। 1 2 3 4 5 6 7 19 20। ঠিক আছে স্যার। তাহলে ভাই গরুটার একটু দোয়া করে দেন। জি তা তো দেবই। যাও শোনা, দোয়া করে দিলাম। আরিফ ভাই যদি মুখ না থাকতো তাহলে এই হ্যাংলা পাতলা গরু কোনোদিন বিক্রি করতে পারতো না। নেন স্যার নেন, একেবারে নেন নেন। গরুটা খুলে গাড়িতে পৌঁছাই দেন। ঠিক আছে স্যার, নিতে পারবেন? নেন নেন। আরে যা। এই, যা, 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 আয়, ওঠ, ওঠ। যা। এই সাত্তার ভাই গরু কত নিল? 1,20,000। জিতছেন জিতছেন। ধন্যবাদ ধন্যবাদ। হালিম চাচা। ও কি ডাকো? ও তুমি? ও তুমি তো গোয়ালি আছো। তা কি খবর? ওই গরু বেচেছো? আর বাবু তুমি একটা কথা কইলে, আমার সম্বন্ধে তোমার ধারণা নেই। আমার কাছে মরা গরু দিতে আমি বেশি ফেলা লোক, আর তো জেতা গরু বেশি দিস। কত বেচলে গো? বাইরে এসো করছি, বাইরে এসো। দাও টাকা পয়সা দাও। ঈদের বাজার সদাই করা হয়নি। গরু কত বেচলে গো? আর বাবু সে কথা কইও না, গরু বেচতে খুব কষ্ট হয়েছে। এই দেখো টাকাটা গোনো, এখানে 1 লাখ আছে। ৮৬, ৮৫, ৮৬। এ আরে তুই এক গরু বিক্রি করে 20,000 টাকা খালি, আবার ইনার কাছ থেকে টাকা খাত ধান্দা করছিস কি করতি? গরু একটু বেশি বেচতে ফেললে না? এবার কোরবানিতে গরুর দাম তো একটু বেশি, 1,20,000 হওয়ার কথা। হোর বাবু কি কও, এইটাই হচ্ছিল না? তোমার তো ভালো দামে গরু বেচে দিয়েছি। যাক ভালো করেছো। আরে বাবু কোন চল যাচ্ছ, আমারটা দেও। গরু তুমি বেচলে 1,00,000 টাকা, এমনি তুমি লসে বেচেছো, তা তোমার কি দেবো আবার? তোর কি টাকা খেয়ে হয় না, আবার 5,000 খাবি? এত কষ্ট করে গরু বেচলাম, তুমি এই কথা কতি বললে? দুটো লোক সারাদিন তোমার গরুর পিছনে শ্রম দিলাম, বেশি না দাও 5,000 টাকা তো দিবা। দাও দাও বাবু, ঝামেলা করো না, দাও 5,000 টাকা দাও। টাকা 5,000 নিবা? অন্য লোকের কাছ থেকে বেশি নি, তুমি নিজের মানুষ, 5,000 দিবা, দাও। নিজের গরু বেচে পরের টাকা দিয়া লাগছে, হায় রে দুনিয়া। এই নাও 5,000 নাও। 1 2 3 4 5। আচ্ছা তাহলে ঠিক আছে, গরু বেচনে বার করে নে, গেলাম। এই নে তোর টাকা। ওই টাকা আমি নেব না। ও কম হয়ে যাচ্ছে, এই নে আর 500। তুই যদি ওই সব টাকাও দিয়ে দিস তাও তোর টাকা আমি নেব না। টাকা কি দোষ করলো? এই টাকায় কোনো দোষ করিনি, শ্রম তো আমিও দিয়েছি, এই টাকার ভাগ তো আমিও পাবো।
কিন্তু দোষ করেছিস তুই। তোর জন্য এই টাকা আমি নেব না। আমি কি তোর বাড়া ভাতে সাইড হেলিছি? তুই যার কাছে গরু বিক্রি করলি তার কাছে 20,000 টাকা খালি, এবং গরুর মালিকের কাছ থেকে 5,000 টাকা খালি। তোর কি মনে হয় যে টাকা গাছে ধরে? এই মানুষের কাছে এমনি চাইলে টাকা দিত? তুই দিস, মানুষের 500 টাকাও দিস তুই। ওই টাকা ইনকাম করতে গেলি একটু এদিক সেদিক কথা কওয়া লাগে। তাই বলে তুই যত কথাই কোস না কেন, তোর এই হারাম পথে ইনকাম করা টাকা আমি শুয়েও দেখছি নে। আর তোর সাথে এই দালালি ব্যবসা কান ধরছি আজকের পর থেকে করবো না, করবো না, করবো না। আরে নে ভাই, দুই ভাই একসাথে ব্যবসা করি নে। তোর এই হারাম টাকা আমার পেটে গেলে হজম হবে না নে। ও এতকাল তোমার হারাম মনে হয়নি, এখন তোমার হারাম মনে হচ্ছে। এ দেখ, তুই যে ব্যবসা হালাল মনে করছিস, এটা কিন্তু মানুষকে প্রতারণা করে ধোকা দিয়ে কৌশলে টাকা আদায় করে নিচ্ছিস। কেউ না দেখলেও ওই আল্লাহ আছে, যেই দিন বিপদে পড়বি সেই দিন বুঝতে পারবি। আরে রাখতো তোর হাদিস, খুব বড় বড় হাদিস যা শিখেছে। আজ 5-7 বছর ধরে ব্যবসা করছি, তোর সে হাদিস আমি কম জানি না। সেদিনকে আমাদের মসজিদের ইমাম সাহেব করছিল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্রেতার ভান করে পণ্যের দাম বাড়িয়ে দিও না, এটা নিঃসন্দেহে এক ধরনের প্রতারণা। আবার কি যা ফোন দিলে, পুরো ফোনটা বেরোয়ও না। হ্যালো হ্যালো কাকা, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ? শুনতে পাচ্ছেন? রাজু অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তায় দৌড়দৌড়ি করছিল, খেলার মধ্যে মোটরসাইকেল এসে মেরে দিয়েছে। কি হইলো, রাজুকে কি আমরা ওর? হসপিটালে নিয়ে আসি। হ্যাঁ? আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। কি গোস, আমার ছেলে, আল্লাহ। কাউকে ঠকিয়ে নিজে কখনো বড় হওয়া যায় না, তার বাস্তব প্রমাণ এই ভিডিওতে আপনারা দেখলেন। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন।